গুড আফটারনুন এভরিবডি। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ডের ল্যাব 1 আর ল্যাব 2 কমপ্লিট করেছি। আজকে আমরা ল্যাব 3 আর ল্যাব 4 চেষ্টা করব শেষ করতে। কতটা শেষ করা যায় দেখা যাক নাকি। আচ্ছা, প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা খুলে নিই। শুনতে না পেলে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে বলবে। শোনার যদি অসুবিধা হয়, আজকে নেটের প্রবলেম হচ্ছে কিন্তু আমার। আচ্ছা দেখো, ল্যাব 3 তে যে লেখাটা রয়েছে সেটা তোমরা দেখে দেখে লিখবে। দেখো, রাইট দি প্যারাগ্রাফ 3 এর দাগে রাইট দি প্যারাগ্রাফ বলে ইনডেন্টেশনটা মাঝখানে লিখেছে না। এই মাঝখানে লিখবো কি করে আমরা তো জানি না, তো ইনডেন্টেশন কথাটা লিখে দেবে। যেমনি লেখা আছে লিখতে পারো, লিখে যাবে। দেখো কিরকম ভাবে লিখছি। ইনডেন্টেশন, তারপরে যে লেখাটা আছে সেটা আমি দেখে দেখে লিখে দিলে। লেখা শেষ। লেখা শেষ হয়ে যাওয়ার পরে প্রথম প্রশ্ন আছে, দেখো। হ্যালো, হ্যাঁ বলো স্যার। হ্যাঁ বলো। স্যার, স্ক্রিনটা শেয়ার হয়নি বোধহয় আপনার মধ্যে। কম্পিউটারের স্ক্রিনটা শেয়ার হয়নি। গুড 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 গুড, করে দিচ্ছি। এবারে আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি। এবার স্যার ঠিক আছে। ভেরি গুড। হ্যাঁ স্যার। তো ইনডেন্টেশন এইরকম ভাবে লিখবে, মাঝখানে যেভাবে আছে সেরকম ভাবে লেখার দরকার নেই। কিভাবে লেখার দরকার নয়, লিখবো তো বটেই, কিন্তু কিভাবে লিখবো জানবো। তারপরে যে লেখাটা আছে দেখে দেখে এরকম ভাবে লিখবো। তারপরে প্রশ্ন হচ্ছে, দেখো, সেট দি মার্জিন। মার্জিন সেট করো। মার্জিন কাকে বলে আগে আমরা পড়বো। তোমরা খাতায় মার্জিন কাকে বলে কোথায় আছে, এই যতটুকুন পড়েছিলাম তার ঠিক পরেই দেখো মার্জিন কথাটা রয়েছে। মার্জিন হচ্ছে কি, দি ব্ল্যাঙ্ক স্পেস অ্যারাউন্ড দি পেজেস, এজেস অফ দি পেজ, অ্যারাউন্ড দি এজেস অফ দি পেজ। মানে কি, পেজের চারধারে যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাটাকে বলবো কি, মার্জিন। তো পেজের চারধারে এই উপরের দিকে দেখো ফাঁকা জায়গা, ডান দিকে দেখো ফাঁকা জায়গা, বাম দিকে দেখো ফাঁকা জায়গা, নিচেও এরকম দেখবে ফাঁকা জায়গা রয়েছে। ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলোকে আমরা কি বলবো, মার্জিন। উপরেরটা টপ মার্জিন, বাম পাশেরটা লেফট মার্জিন, ডান পাশেরটা রাইট মার্জিন, আর নিচে যেটা দেখবো সেটা হচ্ছে কি বটম মার্জিন। ঠিক আছে? তো মার্জিন কাকে বলে আমরা বুঝতে পারলাম, হ্যাঁ কি না বলো দেখি ফটাফট একটু। হ্যাঁ বলো। শুনতে পাচ্ছি না গো তোমার কথাটা। বলছি, পেজের চারধারে যে ফাঁকা জায়গা থাকে, পেজের চারধারে যে ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গাকে মার্জিন বলবো। উপরেরটা টপ, উপরের যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এটা টপ মার্জিন, ডান দিকেরটা রাইট মার্জিন, বাম দিকেরটা লেফট মার্জিন, আর নিচেরটা হচ্ছে বটম মার্জিন। আর প্রিন্টেবল এরিয়া কাকে বলবো, মার্জিনের মাঝখানে, মার্জিন তো চারধারে, হ্যাঁ, মার্জিন চারধারে অংশটাকে মার্জিন, চারধারে যে মার্জিন অংশ রয়েছে সেই মার্জিন অংশের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে যেখানে আমরা লিখতে পাচ্ছি, সেই লিখতে পারা অংশটাকে বলবো কি প্রিন্টেবল এরিয়া। প্রিন্টেবল এরিয়া কাকে বললাম তাহলে, মার্জিনের মাঝখানে, ইনসাইড দি মার্জিন হোয়ার উই ক্যান রাইট সামথিং অর ইনসার্ট পিকচার। মার্জিনের মাঝখানে যে জায়গায় আমরা লিখতে পারবো এবং ছবি ইনসার্ট করতে পারবো সেই জায়গাকে আমরা কি বলবো, প্রিন্টেবল এরিয়া। তো এখন আমরা শিখবো কি এই মার্জিন এরিয়া বাড়াবো এবং কমাবো কি করে, মানে চেঞ্জ করবো কি করে।
তোমরা দেখবে দলিল যখন লেখা হয়, দলিলের এই উপর থেকে এত দূর পর্যন্ত স্ট্যাম্প থাকে, স্ট্যাম্পের নিচে লেখার জায়গা থাকে। কিন্তু আমার মাইক্রোসফট ওয়ার্ড বলছে তো এইখান থেকে লেখা শুরু হয়ে যাবে, তার মানে স্ট্যাম্পের উপরেই লেখা হয়ে যাবে। তো সেই অংশ, স্ট্যাম্প অংশটা যদি মার্জিন এরিয়ায় ছেড়ে দিই তাহলে নিচের অংশে লিখতে পারবো আমরা। তো সেই মার্জিনটা আমাকে সেট করতে শিখতে হবে। কিভাবে মার্জিন চেঞ্জ করা যায় দেখো, লেআউট খাতায় আছে, দেখো পেজ লেআউট, তোমরা সেটাকে লেআউট করো। পেজ কথাটাকে কেটে দাও, পেজ কথাটাকে কেটে দিয়ে লেআউট কথাটায় যাও। লেআউট, তারপরে পেজ সেটআপ, তারপর মার্জিন, মার্জিনে গিয়ে কাস্টম মার্জিন, কাস্টম মার্জিনে গিয়ে আবার মার্জিনে ক্লিক করবে। তারপরে দেখো টপ, বটম, লেফট, রাইট, যে মার্জিন তোমাদেরকে দিতে বলবে সেই সংখ্যাটা এখানে লিখবে, দিয়ে ওকেতে ক্লিক করবে। তোমাদের দেখো লেফট কত বলছে 0.5, লেফটটা করো 0.5, 0.5 করেছি। তারপরে রাইট কত বলছে 0.7, রাইট বলছে 0.7। তারপরে টপ কত 1 আর বটমও 1, তাহলে ওকে করে দিই। এবারে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো টপ বটম চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আরো বেশি করে চেঞ্জ করতে চাই তাহলে ভালো মতো করে বুঝতে পারবো। আমি আর একবার করছি, এটাকে বড় বড় করে বেশি করে চেঞ্জ করব। এটা 1 আছে, আমি 2.5 করে দিলাম। টপ, বটমটা করে দিলাম 1.5। তুমি এই চিত্রটা দেখে বুঝতে পারবে। দেখো কমলো, লেফটে 1 আছে, আমি করে দিচ্ছি কি 2.5। লেফটে এই ফাঁকটা রয়েছে, আরো ফাঁকটা বেড়ে যাবে, দেখো বেড়ে গেছে। আবার রাইটে আমি 1.75 করে দিলাম। দেখো তো এই প্রিভিউটা দেখে আমরা বুঝতে পারছি যে মার্জিন আমরা চেঞ্জ করতে পেরেছি। যদি না বুঝতে পারি আমরা ওকে করে দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো পুরো লেখাটা মার্জিন কোথায় শুরু হয়েছে, এটা লেফট মার্জিন, এটা রাইট মার্জিন, এটা টপ মার্জিন, আর এটা বটম মার্জিন। আমরা পরিবর্তন করতে পেরেছি, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে আমাকে যদি বলা হয় যেরকম ছিল সেরকম করে দিতে, মার্জিনে গিয়ে কাস্টম মার্জিনে যাব, এটাই করব 1, লেফটকে করব 1, টপকে করব 1, বটমকে করব 1, সবগুলো 1 করে দিয়ে ওকে করি। দেখো যেরকম ছিল সেরকম হয়ে গেল। তারপর বলছে পেপার সাইজ, পেপার সাইজও একই, লেআউট থেকে যাবে, লেআউট, পেজ সেটআপ, সাইজ। সাইজে গিয়ে অনেক প্রকারের সাইজ রয়েছে। দেখো লেটার, ট্যাবলয়েড, লিগ্যাল, এক্সক্লুসিভ, A3, A4, A5, B4, B5, এগুলো সব পেজের পেপার সাইজ। তো যে সাইজটা আমার দরকার সেই সাইজটাকে সিলেক্ট করে আমরা প্রিন্ট নিতে যাব। আমরা সাধারণত A4 সাইজ পেপারটাকেই চিনি, A4 সাইজ করে দিলাম। তারপরে বলছে কি পেজ ওরিয়েন্টেশন, এটাও সেই লেআউট থেকে যাব, লেআউট, পেজ সেটআপ, ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন দু রকমের হয়, পোর্ট্রেট হয় আর ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট দেখেই বুঝতে পারছো। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদেরকে একটু আমাকে দেখানোর চেষ্টা করছি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা উপর নিচ লেখা রয়েছে, এটা পোর্ট্রেট স্টাইলে লেখা হয়েছে। এবারে পেজটাকে যদি এইরকম ঘুরিয়ে দিয়ে এপাশ থেকে এরকম ভাবে লেখা হতো, এটা লেখা হতো কি ল্যান্ডস্কেপে, তাহলে পোর্ট্রেট এইটা আর ল্যান্ডস্কেপ এইটা। তো তোমার যে রকমটা চাই সেই রকমটা তুমি করে নেবে, ঠিক আছে? ওরিয়েন্টেশন জিনিসটা বুঝতে পারলাম, হ্যাঁ কিনা বলো? বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কি আরেকবার মার্জিনটা দেখান না। মার্জিন, বাবা, আচ্ছা ঠিক আছে, দেখাবো দেখাবো অবশ্যই, আচ্ছা আরেকবার দেখাবো দেখাবো। দেখো লেআউট, পেজ সেটআপ, মার্জিন,
কাস্টম মার্জিন, কাস্টম মার্জিনে গিয়ে যে মার্জিনের যতটা তোমাকে চাইবে সেইটা এখানে লিখবে। টপে যতটা চাইবে টপে লিখবে, বটমে যতটা চাইবে বটমে লিখবে, লেফটে যতটা চাইবে লেফটে লিখবে, রাইটে যতটা চাইবে ততটা লিখে ওকেতে ক্লিক করবে, মার্জিন চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলাম? এইখানে একটা কথা আছে, তোমরা খাতায় লেখা আছে দেখো, গাটার। গাটার হচ্ছে কি, দি এক্সট্রা স্পেস টু বাইন্ড দি বুক বিফোর টপ মার্জিন অ্যান্ড লেফট মার্জিন। টপ মার্জিন এবং লেফট মার্জিনের আগে, টপ মার্জিন যতটা তারও আগে, লেফট মার্জিন যতটা তারও আগে যে ফাঁকা জায়গাটা রাখবো বই বাঁধার জন্য, সেই ফাঁকা জায়গাকে বলবো কি, গাটার। দেখো তো এই মুহূর্তে এই অংশটা লেফট মার্জিন, লেফট মার্জিনেরও বাম পাশে যে ফাঁকা জায়গা রাখবো সেটা হচ্ছে গাটার। এই মার্জিন থেকে যাব কাস্টম মার্জিন, কাস্টম মার্জিনে গিয়ে দেখো গাটার 0 করা আছে। আমি গাটারটাকে যখন বাড়াবো, তোমরা লক্ষ্য করো, এই প্রিভিউটা লক্ষ্য করবে, গাটার পজিশন লেফট করা আছে। দেখো তো প্রিভিউতে একটা কালো রঙের একটা বর্ডার এসে গেছে। মার্জিনেরও বাম পাশে যে কালো রঙের বর্ডারটা এসেছে, এটা হচ্ছে গাটার। এই অংশটায় বই বাঁধার জন্য ব্যবহার করা হয়। কিন্তু ওকে করে দিলে তুমি কিছু বুঝতে পারো না, পুরোটাই মার্জিন বলে মনে হবে। গাটার জিনিসটা বুঝতে পারলাম হ্যাঁ কিনা বলো? কোনটা? কোনটা আর একবার বলুন, বলো। গাটার হচ্ছে বই বাঁধার জন্য লেফট মার্জিন এবং টপ মার্জিনে আগে যে জায়গা ফাঁকা জায়গা রেখে যাব সেই জায়গাটাকে বলবো গাটার। আর গাটারটা সেট করব কি করে? একই রকম ভাবে পেজ লেআউট, পেজ সেটআপ, মার্জিন, মার্জিনে গিয়ে কাস্টম মার্জিনে যাবে, কাস্টম মার্জিনে গিয়ে গাটার দেখো 0 করা আছে, সেটাকে তোমাকে যাহা বলবে, ধরো 1.25 বললো, তুমি 1.25 লিখবে, দিয়ে পজিশন কি লেফট করবে বা টপ করবে, যে কোনো একটা করবে। আমি লেফট করলাম, দেখো লেফটে বই বাঁধার জন্য একটা ফাঁকা জায়গা পেয়ে গেছি, মার্জিনের বাম পাশে, লেফট মার্জিনেরও বাম পাশে। আমি যদি টপ করি, টপ মার্জিনের উপরে, দেখো টপ মার্জিনের উপরে, হ্যাঁ, দিয়ে ওকে করে দাও। দেখো তো এটাকে সিম্পলি কিন্তু তুমি বুঝতে পারবে না যে এটা গাটার রয়েছে। অরিজিনালি এইটা দেখো, এটা মার্জিন, মার্জিন এবং স্পেস পেয়ে গেছি, সেটা আছে গাটার। বই বাঁধার জন্য সে জায়গাটা দিয়েছি আমরা, ঠিক আছে? এবারে যেটা আসছে সেটা হচ্ছে কি, ইন্ডেন্টেশন। ডি এর দাগে দেখো, ডি এর দাগ। ইন্ডেন্টেশনটা কি জিনিস? আচ্ছা, ডির দাগ পড়ানোর আগে, ডির দাগ পড়ানোর আগে এফ এর দাগে যাই একটু। এফ জি, এফ আর জি পরপর দুটো পড়াচ্ছি আমি। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট চেঞ্জ করা হবে কি করে? আগে জানি অ্যালাইনমেন্টটা কি জিনিস। আমি কারসার বসিয়ে যে দিক থেকে, পেজের যে দিক থেকে আমরা লিখতে পারবো সেই দিকটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আমি যদি বলি লেফট অ্যালাইনমেন্ট থেকে লিখবো, তার মানে কি বাম দিক থেকে লেখা হবে। রাইট অ্যালাইনমেন্ট যদি করে দিই, ডান দিক থেকে লেখা হবে। সেন্টার অ্যালাইনমেন্ট যদি করি, মাঝখান থেকে লিখবো। তো অ্যালাইনমেন্টটা কিভাবে সেট করা হচ্ছে লক্ষ্য করো। আমি সিলেক্ট করে দিলাম এই লেখাটাকে, যে লেখাটাকে সিলেক্ট করব সেই লেখারই অ্যালাইনমেন্ট চেঞ্জ হবে। সিলেক্ট করলাম, তারপরে দেখো হোম, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের উপরে দেখো এই 4টা ডট বর্ডার রয়েছে। বাম পাশেটা হচ্ছে লেফট অ্যালাইন, তারপরে এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, তারপরে এটা রাইট অ্যালাইন, আরো একটা জাস্টিফাই বলে রয়েছে। কি জিনিস আমি দেখাচ্ছি। প্রথমে লেফট অ্যালাইন দেখো, বাম দিকটা যেন স্কেল দিয়ে কাটা হয়েছে বলে মনে হচ্ছে। এবার আমি যদি রাইট অ্যালাইন করি, দেখো ডান দিকটা যেন মনে হবে স্কেল দিয়ে কাটা হয়েছে। হ্যাঁ, আবার দেখো আমি সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করে দিলাম। দেখো মাঝখান থেকে 2 দিক সমান, মাঝখান থেকে 2 দিক সমান। আবার জাস্টিফাই করলে কি হবে, 2 দিকেই সমান হয়ে যাবে, বইতে যেরকম লেখা থাকে। তাহলে অ্যালাইনমেন্ট আমরা ক প্রকার জানলাম? 4 প্রকার। কি কি? লেফট অ্যালাইন মানে বাম দিক থেকে লেখা হবে, রাইট অ্যালাইন মানে ডান দিক থেকে লেখা হবে, সেন্টার অ্যালাইন মানে মাঝখান থেকে 2 দিকে সমান হবে, আর জাস্টিফাই হলে বইয়ের মতো লেখা হবে, 2 দিকে সমান থাকবে।
ক্লিয়ার হতে পেরেছি। অ্যালাইনমেন্ট ক্লিয়ার হয়েছে। এটা শর্টকাট কিও আছে, কিন্তু কন্ট্রোল আর মারো, দেখবে রাইট অ্যালাইন হয়ে যাবে। কন্ট্রোল এল মারো, লেফট অ্যালাইন হয়ে যাবে। কন্ট্রোল ই মারো, সেন্টার অ্যালাইন হয়ে যাবে। কন্ট্রোল জে মারো, জাস্টিফাই হয়ে যাবে। কন্ট্রোল জে মারো, জাস্টিফাই হয়ে যাবে। জাস্টিফাই হয়েছে। বলো এই অ্যালাইনমেন্টটা বুঝতে পেরেছো হ্যাঁ কিনা, ফটাফট বলো। বুঝতে পেরেছি। আচ্ছা, তার মানে এফ আর জির জায়গায় রয়েছে দেখো সিলেক্ট অ্যালাইনমেন্ট হোল প্যারাগ্রাফ জাস্টিফাই, পুরো প্যারাগ্রাফটাকে জাস্টিফাই করতে বলছে, তাহলে সিলেক্ট করে দিয়ে জাস্টিফাই করে দিলাম। তারপরে জির দাগ কি বলতে, সিলেক্ট অ্যালাইনমেন্ট অনলি প্যারাগ্রাফ হেডিং অ্যাজ ইন্ডেন্ট, এই যে ইন্ডেন্টেশনটাকে সিলেক্ট করবে। কি করতে বলতে, সেন্টার ইউজিং শর্টকাট কি। শর্টকাট কি ব্যবহার করে, আমি একটু শর্টকাট কি বললাম, সেন্টারের কন্ট্রোল মেরে রেখে ই। দেখো তো ইন্ডেন্টেশন কথাটা মাঝখানে এসছে, ইন্ডেন্টেশন কথাটা মাঝখানে এসছে। এবারে আচ্ছা, এবারে তাহলে আমরা যেটা বাকি ছিল সেই অংশে চলে যাই। বির দাগ, বি হয়েছে, সি হয়েছে, ডির দাগ। ইন্ডেন্টেশন, ইন্ডেন্টেশনটা কি জিনিস? ইন্ডেন্টেশনটা হচ্ছে, মন দিয়ে শোনো তারপরে বুঝতে পারবে। বলছে কি যে কোন লাইনের বাম দিকের অক্ষরেরও বাম দিকে, কোন লাইনের বাম দিকের অক্ষরেরও বাম দিক এবং লেফট মার্জিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, এবং কোন লাইনের ডান দিকের অক্ষরেরও ডান দিক এবং রাইট মার্জিনের মাঝখানের যে জায়গা, ফাঁকা জায়গা, ওই জায়গাগুলিকে বলছি কি আমি, ওই ফাঁকা জায়গাগুলিকে বলছি আমরা ইন্ডেন্টেশন। তাহলে ইন্ডেন্টেশন আমরা ক প্রকার জানলাম? 2 প্রকার। অরিজিনালি 3 প্রকার, আসবো আরো 4 প্রকারের জানবো, কিন্তু মূলত 2 প্রকার। কি কি? লাইনের বাম দিকে রয়েছে একটা, লাইনের ডান দিকে একটা রয়েছে। লাইনের বাম দিকে যেটা রয়েছে মার্জিন এবং লাইনের বাম দিক, আর ডান দিকে যেটা রয়েছে মার্জিন, রাইট মার্জিন এবং লাইনের ডান দিক। আচ্ছা দেখো তো, একটা লাইন এবং মার্জিন, তার মাঝখানে কোনো ফাঁকা আছে? আবার রাইট মার্জিন টানলাম, লাইন এবং রাইট মার্জিনের মধ্যখানে কোনো ফাঁকা আছে? আরে হ্যাঁ কি নাটা বলো তোমরা। হ্যাঁ স্যার, ফাঁকা আছে। তোমরা পড়তেও জানো না, মাস্টার পড়াবে তার কোনো ইন্টারেস্ট নেই। আর কে একজন মেয়ে বললো হ্যাঁ স্যার ফাঁকা আছে। কোথায় ফাঁকা আছে? আমি রাইট মার্জিন টেনেছি, রাইট মার্জিন দেখাচ্ছি, কোথায় ফাঁকা আছে দেখছো? কোথায় ফাঁকা আছে দেখতে পাচ্ছ? একটা লাইন আর রাইট মার্জিনের মাঝখানে কোনো ফাঁকা দেখতে পাচ্ছ? আর কোনো কারোর কোনো মুখ নেই, চুপ মেরে আছে। আবার লেফট মার্জিন টেনেছি, লেফট মার্জিন এবং লাইনের বাম দিকে কোনো ফাঁকা আছে? না স্যার। এবারে আমি এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম, প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে ইন্ডেন্টেশনে যাব। হ্যাঁ, ইন্ডেন্টেশনে এখান থেকে যাব। প্যারাগ্রাফ, হোম, প্যারাগ্রাফ, লঞ্চার। হোম, প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফের লঞ্চার। প্যারাগ্রাফের লঞ্চারে গিয়ে ইন্ডেন্ট অ্যান্ড স্পেসিং, ইন্ডেন্ট অ্যান্ড স্পেসিং থেকে ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশনে দেখো লেফট 0 করা আছে, আমি এইটাকে 1 করে দিলাম, আর কিছু চেঞ্জ করলাম না, দিয়ে ওকে করলাম। এবারে তোমরা লক্ষ্য করো তো, মার্জিন আর বাম দিকের লাইনের মাঝখানে কোনো ফাঁকা আছে? তো এই ফাঁকা জায়গাটাকে আমরা বলছি কি লেফট ইন্ডেন্ট। আবার আমি কন্ট্রোল জেড কে যেরকম ছিল সেরকম করে দিলাম। আবার যাচ্ছি দেখো রাইট করার জন্য, আমি রাইটটাকে 1 দিলাম, দিয়ে ওকে করলাম।
এবারে দেখো তো রাইট মার্জিন আর ডান দিকে লাইনের ডান দিকের অক্ষরেরও ডান দিকে ফাঁকা আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো লেফট মার্জিন আর রাইট মার্জিন, লেফট ইন্ডেন্ট আর রাইট ইন্ডেন্ট বুঝতে পারলাম, হ্যাঁ কিনা বলো? এছাড়াও আরো একটা স্যার। রয়েছে, এছাড়াও আরো একটা প্রকার করা যাবে। দেখো লেফট আমি করলাম 0.5, তোমার জেরক্সে রয়েছে দেখো, আর এটাকেও করলাম 0.5 না 0.7। লেফট 1 বলছে, রাইট 0.7 বলছে, লেফট 1 বলছে আর এটাকে বলছে 0.7। আর স্পেশালে দেখো নান আছে, তো এখানে দুটো বেরাবে, একটা ফার্স্ট লাইন আর একটা হেডিং, যে কোনো একটাকে দেওয়া যাবে। ফার্স্ট লাইনের ক্ষেত্রে আমি 0.5 করে দিলাম। দেখো ওকে করলে কি হয়, মার্জিন থেকে প্রথম লাইনের ক্ষেত্রে একটু বেশি ফাঁক পেয়েছে, আর বাকি লাইনগুলো একই রকম ফাঁক আছে। ফার্স্ট লাইন ইন্ডেন্টটা বুঝতে পেরেছি? তোমরা যখন ইতিহাসের নোট লেখো, একটু প্রথমে একটু ছেড়ে দিয়ে লেখো না একটা লাইন, তারপরে বাকি লাইনগুলো কিন্তু একই দূরত্ব ফাঁক দিয়ে লিখতে থাকো। এছাড়াও আর একটা প্রকারের ইন্ডেন্টেশন রয়েছে, সেটা আছে কি হ্যাঙ্গিং। ফার্স্ট লাইনটাই দেখবে হ্যাং হয়ে যাবে, ফার্স্ট লাইন থেকে বাকি লাইনগুলো হ্যাং হয়ে যাবে, দ্যাট ইজ হ্যাঙ্গিং। বলো তো ইন্ডেন্টেশনটা তোমরা পারবে হ্যাঁ কি না? আরে ইন্ডেন্টেশনটা পারবে হ্যাঁ কি না? সব চুপ মেরে থাকলে আমি কি করে বলি বলো তো? তোমরা কোনো পড়ুয়ার দলে পড়ো না, কোনো পড়ুয়ার দলে পড়ো না। তোমরা বুঝতে পারছো কি না? কোনো তার রাহু কিচ্ছু নাই। কেউ হয়তো দেখা যাবে যে ঘুমিয়ে আছো, কেউ হয়তো দেখা যাবে যে আমার মোবাইলটাকে অন করে দিয়ে তুমি পাশে পাবজি খেলছো, কেউ যে কি করছে ভগবান জানে। আমার চোখের সামনে থাকলে পিটিয়ে ছাল তুলে দিতাম আমি। বদমাসের দল, তোমাদের মাস্টার পড়াবে, কোনো বাবু পড়ানোর ক্ষমতা নেই তোমাদেরকে। আচ্ছা, এবারে যেটা আসবো ইর দাগ। দেখো লাইন স্পেসিং বলে একটা পার্ট রয়েছে, কি বললাম? লাইন স্পেসিং, লাইন স্পেসিং আর প্যারাগ্রাফ স্পেসিং। লাইন স্পেসিং আর প্যারাগ্রাফ স্পেসিং কি জিনিস আমি আসছি সেটাই। এতক্ষণে কে ক্লাসে এলো? না তো, আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ? আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো, এই মুহূর্তে আমার কটা প্যারাগ্রাফ রয়েছে? কটা প্যারাগ্রাফ রয়েছে আমার? দুটো প্যারাগ্রাফ। আমি দুটো প্যারাগ্রাফকেই সিলেক্ট করলাম। সিলেক্ট করে দিয়ে হোম থেকে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফ লঞ্চার, প্যারাগ্রাফ লঞ্চারে ইন্ডেন্টেশন এক্ষুনি করেছি। এবারে স্পেসিং দেখো, বিফোর আফটার, প্যারাগ্রাফের আগে 0 করা আছে, আমি 10 করে দিলাম, আর আফটারটাকে করে দিলাম কত? 30 দিয়ে ওকে করে দিলাম। দেখো তো আমরা কিছু বুঝতে পারলাম? প্যারাগ্রাফের মাঝখানে ফাঁক বাড়লো। আচ্ছা, এবারে লাইনের মধ্যখানে ফাঁক বাড়াবো। একই রকম ভাবে যাবো প্যারাগ্রাফের লঞ্চারে, স্পেসিং এ গিয়ে বিফোর আফটার করা আছে, লাইন স্পেসিং মাল্টিপল করা আছে, আমি করে দিচ্ছি ডাবল করে দিয়ে ওকে করলাম। দেখো তো স্পেস বেড়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বেড়েছে। আবার দেখো কমিয়ে দিচ্ছি, ডাবল ছিল সিঙ্গেল করে দিই, দিয়ে ওকে করে দিলাম। দেখো তো কমেছে? হ্যাঁ স্যার। আর নরমালি হয় 1.5, ওকে করে দাও। এইরকম একটা নরমালি থাকে। তাহলে আমরা বলো এতক্ষণ পর্যন্ত জি দাগ পর্যন্ত পড়লাম, কোথাও কোনো অসুবিধা আছে হ্যাঁ কিনা?
সির দাগের পরে এইচ এইচ দাগ বলছে কি টেক 10 পেজেস, 10টা পেজ নাও। 10টা পেজ নেব কি করে? পেজ নেওয়ার জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস F4। তবে কন্ট্রোল প্লাস F4টা কোথায় কারসার রাখবো তারপরে মারবো সেইটা বিষয় আছে। যদি কারসার আমি এইখানে রেখে কন্ট্রোল প্লাস F4 কন্ট্রোল প্লাস এন্টার মারি, তাহলে কারসার যেখানে ছিল তার পরের অংশটা পরের পেজে চলে এলো। এসছে কিনা বলতো? প্রথম পেজে এইটুকু অংশ রয়েছে, তারপরের পেজে বাকি অংশটা চলে গেছে। কেন? কারসারটা আমি কোথায় রেখেছিলাম? এই মাঝখানে রেখেছিলাম। আমি যদি কারসার এই পেস্টের পরে কারসারটা রাখি, কন্ট্রোল এন্টার মারি, দেখো পেস্ট পর্যন্ত এখানে আছে, পেস্টের পরের পার্টটা সেকেন্ড পেজে চলে গেছে। আবার কন্ট্রোল জেড করে ফিরে আসি, আমি কারসার এবারে শেষে রাখলাম। এবারে কন্ট্রোল এন্টার মারলে কি হবে বলতো? যে পেজটা পাবো সেটা ব্ল্যাঙ্ক পেজ পাবো। ব্ল্যাঙ্ক পেজ পেতে হলে কারসার কোথায় রাখতে হবে? একদম শেষ অংশে রাখতে হবে, দিয়ে কন্ট্রোল এন্টার মারলে ব্ল্যাঙ্ক পেজ পাবো। এইরকম ব্ল্যাঙ্ক পেজ কটা নিতে বলছে? 10টা। কন্ট্রোল এন্টার মেরে যাব, কত দেখো এখানে নিচে লক্ষ্য করো, পেজ 8 অফ 8, মানে 8টা পেজ হয়েছে। আরো দুবার মারবো, দেখো তো 10টা পেজ এসে গেছে। তাহলে নতুন পেজ নেব কি করে? আবার যদি পেজ যদি ডিলিট করতে হয় কি করবে? যে পেজটাকে ডিলিট করবে সেই পেজে কারসারটা রাখবে, দিয়ে ব্যাক স্পেস দুবার মারবে। ব্যাক স্পেস মারতে রাখবে, সেই পেজগুলো ডিলিট হয়ে যাবে। হয়েছে? এই মুহূর্তে দেখা একটাই পেজ। আমি যদি পেজ নিতে চাই তাহলে কি করব? কন্ট্রোল মেরে রেখে এন্টার মেরে মেরে পেজ নিয়ে নেব। 11টা পেজ হয়ে গেছে, আমাকে 10টা পেজ নিতে বলা হয়েছে। কি করব বলো তো? কারসারটা যে পেজ থেকে ডিলিট করব সেই পেজের উপর রেখে ব্যাক স্পেস মারব। ব্যাক স্পেস মারবো। দেখো তো দুবার দুবার, কারেক্ট, দুবার মারতে হবে। দুবার মারলে শেষের পেজটা ডিলিট হয়ে যাবে। আর যাই হোক, আমার পেজ নাম্বার 10টা পেজ নিতে বলেছে, আমি নিতে পেরেছি। তাহলে নতুন পেজ নেওয়ার জন্য শর্টকাট কি কি লিখলাম বললাম? কন্ট্রোল এগুলো খাতায় সব লেখা আছে, আমি তাও লিখে দিচ্ছি। নিউ পেজ হাইফেন দিয়ে লেখো CTRL প্লাস এন্টার সাইনটা আমি মারতে পারছি না, লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে আরো দুটো নয় 3টা জিনিস লিখে দিচ্ছি, তোমাদের খাতায়ও থাকবে, তাও আমি লিখে দিচ্ছি। ডেট এন্টার করার জন্য অল্ট প্লাস শিফট এসে এগুলো আছে কিনা দেখো তো। অল্ট প্লাস শিফট প্লাস ডি। টাইম দেখার জন্য অল্ট প্লাস শিফট প্লাস টি। আর পেজ নাম্বারের জন্য অল্ট প্লাস শিফট প্লাস পি। দেখো আমি এখানে ডেট এন্টার করতে চাই, তাহলে কি মারবো বলো তো? অল্ট প্লাস শিফট প্লাস ডি। দেখো তো ডেটটা এসছে। আমি টাইম এন্টার করতে চাই, অল্ট প্লাস শিফট প্লাস কি মারবো? টি। দেখো তো টাইম এসছে। আমি এখানে পেজ নাম্বার ইনসার্ট করতে চাই, অল্ট প্লাস পি। এখানে পি মারলে কত দেখাবে বলো তো? কোন সংখ্যাটা দেখাবে? 3 নম্বর। হ্যাঁ, এখানে কি দেখাচ্ছে? পেজ 2 অফ 2, এই পেজ 2 অফ 11। তার মানে এখানে কি দেখাবে? পেজ 2। ইয়েস, পি মারলাম, 2 দেখালো। হয়েছে? যাক,
এবারে আমাকে যেটা বলছে সেটা আমি করি। সেট দি হেডার, সেট দি ফুটার, তার মানে পরপর দুটো প্রশ্ন রয়েছে আই আর জে তে। হেডার আর ফুটার আমরা ইনসার্ট করব কি করে? ইনসার্ট করব পরে, হেডার ফুটার জিনিসটা কি আগে জানি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত তোমরা মাইক্রোসফট ওয়ার্ড তো বেশ 2-3টা ক্লাস হয়ে গেল, তোমরা কি লক্ষ্য করেছো এই টপ অংশে, টপ মার্জিনে আমরা লিখতে পারি কি কার্সার নিয়ে গিয়ে? হ্যাঁ কি না বলো তাড়াতাড়ি। না স্যার। কেন? আমরা টপ মার্জিন ফাঁকা জায়গা, লেফট মার্জিন ফাঁকা জায়গা, রাইট মার্জিন ফাঁকা জায়গা, বটম মার্জিন ফাঁকা জায়গা, এই এরিয়াগুলোতে আমরা কার্সার নরমাল নিয়মে নিয়ে গিয়ে লিখতে পারি না। তবে ওই এরিয়াতে আমরা লিখতে পারবো। টপ মার্জিনে আমরা কার্সার নিয়ে গিয়ে লিখতে পারবো, যে পদ্ধতিতে লিখতে পারবো সেইটা হচ্ছে হেডার। আর ফুটারে, পেজের ফুটার পার্টে যদি আমরা লিখতে চাই, যে পদ্ধতিতে করব সেটা হচ্ছে ফুটার, যে অংশে করব সেটা হচ্ছে ফুটার। এবারে সেই ফুটার আর হেডার কিভাবে ইনসার্ট করব? আচ্ছা, এইটা হচ্ছে টপ মার্জিন, আর এই অংশটা হচ্ছে কি বলতো, কোন এরিয়া, যে অংশটা আমরা লিখতে পারছি? বলো বলো। সেন্টার। ও রিনা ম্যাডাম একটু পাশে আইছো না। প্রিন্টেবল এরিয়া, এই অংশটা প্রিন্টেবল এরিয়া। বলতে দাদা, থ্যাংক ইউ ম্যাডাম। এটা প্রিন্টেবল এরিয়া আর এটা কি মার্জিন এরিয়া। তো মার্জিন এরিয়া টপ মার্জিন, এই টপ মার্জিনের উপরে ডাবল ক্লিক করব। হ্যাঁ, ডাবল ক্লিক করলাম, দেখো হেডার বলে লেখা বেরিয়েছে। আবার দেখো আমি হেডার থেকে বেরিয়ে আসতে চাই, হেডার থেকে বেরিয়ে এসে প্রিন্টেবল এরিয়া আসতে চাই, প্রিন্টেবল এরিয়ায় ডাবল ক্লিক করব, দেখো প্রিন্টেবল এরিয়ায় চলে এসেছি। আবার হেডারে যেতে চাই, কি করব? কি করব? টপ এরিয়ায় গিয়ে ডবল ক্লিক, ডাবল ক্লিক করলাম, দেখো তো হেডার এরিয়ায় এসে গেছি। এবার দেখো কার্সার আছে, কার্সার আছে কোন কোন অ্যালাইনমেন্টে কার্সার আছে? লেফটে আছে না রাইটে আছে না সেন্টারে আছে? সেন্টার। লেফটে, বাম পাশে রয়েছে। ও লেফটে, হ্যাঁ লেফটে। এবারে দেখো তোমার জেরক্সে লক্ষ্য করো, সেট দি হেডার, লেফটে কি লিখতে বলছে? কম্পিউটার, তাহলে এখানে লেখো কম্পিউটার। এবারে একবার ট্যাপ মারবে, এইখানে একবার ট্যাপ মারলে সেন্টারে চলে যাবে। সেন্টারে কি লিখতে বলছে? কোর্স, COURS, কোর্স। রাইটে যেতে বলছে, আবার একবার ট্যাপ মারো, রাইটে চলে গেল। কি বলছে? ওয়েবল। লেখা হয়ে গেছে হেডারে। এবারে ফুটারে কি লিখতে হবে? ফুটারটা কোথায় আছে? ফুটারটা নিচে থাকবে। হেডারে ডবল ক্লিক করলে হেডার ফুটার দুটোই কিন্তু ক্রিয়েট হয়ে যায়। দেখো তো ফুটার ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু কার্সার নেই। কার্সারটা পাবো কখন জানো তো? এই তীর চিহ্ন থাকলে কার্সার পাবো না, আই সাইন থাকতে হবে। এরকম মাউসটা নাড়াবে এপাশে, বাদ আই সাইন আছে, ক্লিক করো, কার্সার পেয়ে গেছো। লেফটে কি বলছে? ডেট ইনসার্ট করতে, ডেট ইনসার্ট করবো, এক্ষুনি শিখেছি। অল শিফট ডি, তারপরে সেন্টারে পেজ নাম্বার, সেন্টারে যাওয়ার জন্য একবার ট্যাপ মারবে, পেজ নাম্বার দিবে, অল শিফট পি, পেজ নাম্বার এসে গেছে। আর রাইটে আবার একবার ট্যাপ মারবে, লেখা আছে কি টাইম, অল শিফট টি। দেখো তো তোমার হেডার এবং ফুটারে তুমি লিখতে পারলে হ্যাঁ কিনা। এবং এইখানে একটা বলার কথা, কোনো হেডার বা কোনো ফুটারে যদি তুমি লেখো, তোমার ফাইলে যতগুলো পেজ আছে প্রত্যেকটার হেডার ফাইলে সেই একই কথাগুলো লেখা হয়ে যাবে। হয়েছে কি লেখা? কিন্তু একটা জিনিস লক্ষ্য করে, শুধু পেজ নাম্বারটা পাল্টাচ্ছে, আর বাকি সব একই আছে। বলতো হেডার ফুটার এবারে পারবো হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার পারবো। হেডারে, হেডার ফুটারে আছো, প্রিন্টেবল এরিয়ায় আসবে, কি করে আসবে? প্রিন্টেবল এরিয়ায় এসে ডবল ক্লিক করতে হবে, ডবল ক্লিক করতে হবে। এসে গেলাম, এবারে হেডার ফুটারে যেতে চাই, হেডার ফুটারে গিয়ে ডবল ক্লিক করব। হ্যাঁ পারবো হ্যাঁ কিনা বলো। এবার 2 নম্বর ল্যাব পুরোটা শেষ হয়ে গেছে। হ্যাঁ স্যার পারবো। শিওর তো?
এবারে 3 নম্বর ল্যাব, 3 নম্বর ল্যাব দেখবে, সরি 4 নম্বর ল্যাব, 4 নম্বর ল্যাব পুরোটাই তোমার 1 আর 2 ল্যাবের উপরে নির্ভর করে এটা করা হয়েছে। শুধুমাত্র HIJKL এই 4টা পয়েন্ট শুধু আলাদা রয়েছে, আর বাকি সব তোমার পুরনো রয়েছে। দেখো তো ফাইন্ড করব কি করে, এটা পারবে না? ABCDEF তোমরা দেখে দেখে বলো, তোমরা এই এফ দাগ পর্যন্ত পারবে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার, এফটা বলতে পারবো। এফ পর্যন্ত পারবে? আমি একটা কাজ করি, একটা নতুন ফাইল খুলি, নতুন ফাইল খুলে সেই ফাইলে এই কথাটা লিখে দিই। এই যে যেটা 4 নম্বর ল্যাবে যে লেখাটা রয়েছে সেই লেখাটা আমি দেখে দেখে লিখেছি। ধরো এবারে এ থেকে এফ এর দাগ পর্যন্ত আমার হয়ে গেছে। তারপরে বলছে কি ক্রিয়েট এ নিউ ফাইল এন্ড টেক 21 পেজেস, 21টা পেজ নাও। কোথায় কারসার রেখে কি করব তোমরা একটু বলো তো, আমি শুনি। 1 সেকেন্ড, খালি 1 সেকেন্ড ওয়েট করো। হ্যাঁ বলো, কিভাবে 21টা ব্ল্যাঙ্ক পেজ নেব সেটা তোমরা বলো, আমি করব। এক্ষুনি পড়িয়েছি তোমাদেরকে। স্যার কার্সারটা শেষে রেখে কন্ট্রোল প্লাস এন্টার মারতে হবে। কারসার কোথায় রেখে? প্যারাগ্রাফটা শেষে রেখে। বাস, কারসারটা প্যারাগ্রাফের শেষে রেখেছি। তারপরে কি করব? কন্ট্রোল প্লাস এন্টার। কবার? 21 বার। 20 বার। একটা পেজ অলরেডি তো তোমার সামনে। 20 বার পাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। দেখো তো বাবু, পেজ 21 হবে, 21 হয়ে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে প্রশ্নটা কি বলছে, সেভ দি হেডার অড। অড মানে কি? অড মানে হচ্ছে বিজোড়, আর সেভ দি ফুটার ইভিন। ইভিন মানে জোড়। জোড় পেজগুলোর হেডার ফুটার আলাদা হবে, বিজোড় পেজগুলোর হেডার ফুটার আলাদা হবে। তো হেডার ফুটার বিজোড় পেজ জোড় পেজ করার জন্য আবার কি করব সেটা একটু তোমাদের খাতায়ও আছে, দেখো, হাউ টু সেভ অড এন্ড ইভিন পেজ হেডার ফুটার। প্রথমে কি করবে, হেডার ফুটারটা ক্রিয়েট করে নিতে হবে। হেডার বা ফুটার এরিয়ায় গিয়ে ডাবল ক্লিক করো, দেখো হেডার ফুটার এসে গেছে। সে কোন পেজে আসো সেটা তোমার দেখার দরকার নেই, হেডার ফুটার এসে গেছে, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার। হেডার ফুটার যখনই এসে যাবে তখন এই ডিজাইন বলে একটা অ্যাড ইন রিবন তোমার কাছে এসে যাবে, এবং ঠিক তার নিচে দেখো ডিফারেন্ট অড এন্ড ইভিন পেজেস, এই অপশনটা সিলেক্ট করে দেবে। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি লক্ষ্য করো এই পেজটা অড পেজের হয়ে গেছে, এই পেজটা ইভিন পেজের হয়ে গেছে। কোনটা অড পেজ কোনটা ইভিন পেজ বুঝতে পারছো, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার, যেটা স্যার কারসারটা ব্ল্যাঙ্ক আছে সেটা হচ্ছে ইভিন পেজের ফুটার, আর ঠিক তার নিচে দেখো অড পেজের হেডার। তোমাকে এবারে যাহা বলবে তুমি সেটা দেখে দেখে করবে। অড পেজের বললে অড পেজের করবে, ইভিন পেজের বললে ইভিন পেজের করবে। এখানে প্রশ্ন আছে সেভ হেডার অড। অড পেজের হেডার তার মানে হেডারের অডে যাবে, অডের হেডারে যাবে। সেন্টারে কি বলছে, ওয়েবেল লিখতে, লেফটে তোমার নাম, রাইটে তোমার বাবার নাম, তাহলে লেফটে তোমার নাম লেখো,
রাজু দাস দিয়ে একবার ট্যাপ মারবে, সেন্টারে এলো, সেন্টারে কি লিখতে বলছে ওয়েবেল, ওয়েবেল লিখলে আবার একবার ট্যাপ মারলে রাইটে কি লিখতে বলছে বাবার নাম বিনয় দাস। দেখো তো তোমার ওয়ার্ড পেজের হেডারে তোমার লেখা শেষ, তারপরে প্রশ্ন কি আছে সেট দি ফুটার ইভিন, ইভিনের ফুটারে, ইভিনের ফুটার এখানে রয়েছে, এখানে ক্লিক করো, তার লেফটে কি বলছে পেজ নাম্বার, পেজ নাম্বার মানে অল শিফট পি, দেখো পেজ নাম্বার 20 এসছে, আর রাইটে পিটিও, রাইটে যাওয়ার জন্য কবার ট্যাপ মারবে বলো তো? দুবার। ইয়েস, দুবার, একবার মারলে সেন্টার হবে আর একবার মারলে রাইট হবে। তো এখানে কি লিখবে পি ফুল স্টপ টি ফুল স্টপ ও, পিটিও হয়ে গেছে। এবারে তারপরের প্রশ্নটা কি আছে সেট দি হেডার ইভেন, ইভেনের হেডারে, ইভেনের হেডার তার উপরে রয়েছে, দেখো ইভেনের হেডার আমি ক্লিক করলাম, কি লিখতে আছে সেন্টারে এসআর ইনপোর্টে, সেন্টারে যাওয়ার জন্য একবার ট্যাপ মেরে দাও, এস ফুল স্টপ আর ফুল স্টপ ইনফোটেক, ইনফোটেক লেখা হয়েছে, আর কিছু নেই। তারপর বলছে সেট ফুটার অড, অডের ফুটারে, অডের ফুটার, অডের ফুটার পেয়ে গেছি, ক্লিক করে দিলাম, তার লেফটে বলছে পেজ নাম্বার অল শিফট পি, পেজ নাম্বার এসে গেছে, রাইটে, রাইটে মানে দুবার ট্যাপ মেরে দাও পিটিও। এবার দেখো 20 নম্বর আর 21 নম্বরে আমরা লিখলাম, 19 নম্বরে কোনটা দেখাবে বলো তো? 20 নম্বরেরটা দেখাবে না 21 নম্বরেরটা দেখাবে? 21 নম্বরে। ইয়েস, 21 নাম্বারটা দেখাবে। দেখো 19 নম্বরে লিখেছি কি পিটিও 19, আর উপরে দেখো হেডারে রাজু দাস ওয়েবেল বিনয়, এইটা রয়েছে কোথায় 21 নম্বর পেজে, দেখো 21 নম্বর পেজ, এটা পেজ নাম্বার 21, তার হেডারে কি আছে রাজু দাস ওয়েবেল বিনয় দাস। এবারে 20 নম্বর পেজের হেডারে কি আছে দেখো এসআর ইনপোর্টেড, সেটা পাবো 18 নম্বর পেজে, দেখো তো 18 নম্বর পেজে এটা কিনা, এটা 18 নম্বর পেজ, 18 নম্বর পেজের হেডারে। এরকম প্রত্যেকটা হেডার ফুটার জোড় এবং বিজোড় অনুসারে আলাদা আলাদা হয়ে যাবে। কিভাবে করলাম আর একবার আমি করে দেখাবো। আরো আসবে, আরো আসবে। আমি অবশ্য কি ছেলেদের আবার মাস্টারের কুন্ঠি ঠিকানাটাও লিখে দিতে বলছি, মোম পাত্র। কেন? আমি তো আমি বলে দিই বারবার। আরো কত নাম্বার আসছে জানো তো আগে? তোমাকে চালিয়ে যাওয়ার পর না, তোমাকে চালিয়ে যাওয়ার পরে না, তার আগে পর্যন্ত আসছে প্রায় 20-25টা মতো নিয়েছে, আরো বেশি হবে কম না। মোবাইল লিখতে হবে। এক্সেল শিটে যেরকম বনিয়েছিল না করতে পারে, সবই ওরকম করা আছে, বা কমন মাস্টার বাড়ি বলবে। আচ্ছা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আমি হেডার এরিয়ায় রয়েছি, এখানে কি করব ডাবল ক্লিক করব, দেখো হেডার ফুটার এসে গেছে। তারপরে কি করব ডিজাইনে গিয়ে ডিফারেন্ট অর্ড এন্ড ইভেন পেজ করে নিলাম। দেখো এটা অড পেজ, এক নাম্বার পেজ, একটাই পেজ রয়েছে। আমি এবারে নতুন পেজ নেব কি করে, এখানে আমাকে বলো নতুন পেজ নেব কি করে। কন্ট্রোল এন্টার মেরে মেরে, কন্ট্রোল এন্টার মারবো, কন্ট্রোল মেরে রেখে এন্টার মারলাম, কিছু হচ্ছে না।
প্যারাগ্রাফের শেষে কারসারটা রেখে কন্ট্রোল প্যারাগ্রাফের শেষে কার্সার রাখতে হলে কি করতে হবে এখানে? তুমি তো রয়েছো হেডার ফুটার এরিয়ায়, তোমাকে প্রিন্টেবল এরিয়া আসতে হবে। হ্যাঁ, কি করতে হবে? প্রিন্টেবল এরিয়া এসে ডবল ক্লিক ডবল ক্লিক করতে হবে। এবারে কার্সারটা শেষে রেখে 20 বার এন্টার মেরে চলে যাও। ব্যাস হয়ে গেছে। এবারে দেখো 1 নাম্বার পেজে আমি অলরেডি হেডার ফুটার ক্রিয়েট করে ফেলেছিলাম, বাদ দাও। আবার হেডার ফুটার হায় হায় অড ইভেন পেজ এসে গেল কেন? ও অড ইভেন পেজ করে দিয়েছিলাম বোধহয় না? তো এবারে অড পেজের ইভিন পেজের হেডারে রয়েছে। ইভিন পেজের হেডারে যা লিখতে বলছে সেটা লিখবো। ইভিন পেজের হেডারে কি লিখতে বলেছিল বলো তো? রাজু দাস মানে তোমার নাম, একবার ট্যাব মেরে ওয়েবল, আর একবার ট্যাব মেরে বিনয় দাস। বিনয় দাস। আর অড পেজের ফুটারে পেজ নাম্বার ইনসার্ট করব এবং রাইট সাইডে লিখবো পিটিও, পি ফুল স্টপ টি ফুল স্টপ ও। হয়েছে? আর অড পেজের হেডারে কি লিখবো? এসআর ইনফোটেক, এস আর ইনফোটেক। আর ইভিন পেজের ফুটারে কি লিখবো? পেজ নাম্বার দেব আর ট্যাব দুবার মেরে রাইটে গিয়ে টি ফুল স্টপ ও লিখবো। কাজ শেষ। আর বাকি অংশ যা যা রয়েছে সবগুলো কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর ল্যাবে হয়ে গেছে। এখন তোমরা আমাকে বলো, তোমরা এই ল্যাব 3 আর 4 পরের দিন করতে পারবে, হ্যাঁ কি না? সবাই বলো, সবাই। যদি নাও পারো না বলো। স্যার 2 জন বললো, আছো 35 জন এখানে ক্লাসে। 35 জনের মধ্যে 3 জন। হ্যাঁ স্যার স্যার পারবো। ওয়ার্ড পেজটা হ্যাঁ, আর স্যার, ইভেন্ট পেজটা পারবো। এলো কি করে সেটা একবার দেখান না। এই যে দেখো, আমার এই মুহূর্তে হেডার ফুটার দেখতে পাচ্ছ, শুধু হেডার ফুটার। হ্যাঁ হ্যাঁ এবারে ডিজাইনে যাবে, ডিজাইন থেকে ডিফারেন্ট অড এন্ড ইভেন পেজ। এ পাশে যে ডিজাইন আছে এটা যাবে না, কিন্তু বাম পাশের ডিজাইন নয়, ডান পাশের ডিজাইন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আর কোনো প্রশ্ন? নো। তাহলে আমি আজকের মতো শেষ করলাম।